কথার আজকের পর্বে দেখা যাবে নূপুর লেখাকে এসে জানায় প্রিয়ার বিয়ে হচ্ছে। লেখা অবাক হয়ে বলে কার সাথে প্রিয়ার বিয়ে হচ্ছে। নূপুর বলে আমাদের কথা ওকে বাঁচিয়ে দিয়েছে। এরপর নূপুর পুরো ঘটনাটা খুলে বলে লেখাকে। এরপর দেখা যায় বিয়ে সম্পূর্ণ হয় নীলাদিতের সাথে প্রিয়া। এরপরেই বাড়িতে ফিরে আসে অগ্নিব, অঙ্কিত আর প্রান্তিক। তাদের কাছে দৌড়িয়ে আসে ম্যাডি আর অ্যানি। অ্যানি বলে কখন থেকে ফোন করছি তোদেরকে, তাড়াতাড়ি চল ভিতরে, সাংঘাতিক একটা কাণ্ড ঘটেছে। অগ্নিবকে দেখে প্রিয়া ছুটে আসে। প্রিয়া কাঁদতে কাঁদতে বলে গোবর দেবী জোর করে ওর দাদার সাথে আমার বিয়েটা দিয়ে দিয়েছে। প্রিয়ার কথা শুনে অগ্নিব অবাক হয়ে যায়। এরপর অগ্নিব কথার কাছে যায় আর বলে কি করেছিস তুই এটা? কর্তা দাদু বলে কাকে শাসাচ্ছ তুমি, আমার বাড়ির বউকে? আমি যদি দাদা হতাম বোনকে এত প্রশ্রয় দিতাম না। আজকে কথা মা না থাকলে তোমার বোন লগ্নভ্রষ্টা হতো, সে খেয়াল আছে? অগ্নিব বলে এইভাবে আর কতজনের জীবন নষ্ট করবেন আপনি। এরপর অগ্নিব কথার কাছে গিয়ে বলে তুই সবসময় বলতিস আমাদের ভাই বোনকে একসাথে দেখতে তোর ভালো লাগে, কিন্তু এটা তুই কি করলি? ছোট বোনটার জীবন তুই এভাবে নষ্ট করে দিলি, একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না। অগ্নিব প্রচন্ড ইমোশন হয়ে পড়ে। এরপর সে কথাকে বলে এই জন্য আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। অগ্নিব রেগে সেখান থেকে যেতেই কথা অগ্নিবকে বলে দাঁড়ান পাচক মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি এই বিয়েটা সুখের হবে। পাচক মশাই আমার কথাটা একবার শুনুন, আমায় মা নন্দী সংকেত দিয়েছে প্রিয়া আর দাদা ভাইয়ের জীবন সুখের হবে, আপনি বিশ্বাস করুন কথাটা। এরপর অগ্নিব কথার হাত ধরে টেনে নিয়ে যায় প্রিয়ার সামনে। অগ্নিব বলে দেখ ওকে দেখে তোর মনে হচ্ছে যে ও খুশি, তুই এটা কি করলি? এরপর ম্যান্ডি এভিকে বলে এভি তুমি জানো না গোবর দেবী তোমার বোঝার আগেই সেরে ফেলেছে, ও ইচ্ছে করে এই ব্যাপারটা করেছে, ও তোমাকে জানাতে পারতো তাও জানায়নি। কথা ম্যান্ডির ওপর প্রচন্ড রেগে যায়। কথা বলে চুপ কর মান্ডবী, একটাও বাজে কথা বলবি না, এখন মজা করার সময় নয়। তুই ইচ্ছে করে এই কথাগুলো বলে পাচক মশাইকে আমার বিরুদ্ধে করে দেওয়ার চেষ্টা করছিস তাই তো? অগ্নিব দুজনকেই চুপ করতে বলে। সে ম্যাডিকে বলে আমি তোর থেকে একটা কথাও শুনতে চাই না। এরপর অগ্নিব কথাকে বলে তুই একটা মেয়ের জীবনের কথা বলছিস তো, তুই যেটা করেছিস তাতে তোর মনে হয় তাতে তুই খুশি হবি? তোর এখনো মনে হচ্ছে যেটা তুই করেছিস সেটা ঠিক করেছিস? প্রান্তিক অঙ্কিতকে বলে কথা যেটা করলো আমাদের বাড়ির কথা ভেবে আমাদের বাড়ির সম্মানের জন্যই তো করলো, এটা এবিকে বোঝাতে হবে। অঙ্কিত বলে প্রিয়ার দিকটাও তো ভেবে দেখতে হবে, প্রিয়া সত্যি এই বিয়েতে খুশি হবে না। এরপর প্রান্তিক বলে যে ছেলেটার সাথে ও রিলেশনে ছিল আমরা তো এখন সবটা জানলাম, ছেলেটা তো ওকে ছেড়ে চলে গেল, তার সাথে বিয়ে হলে সে কি হ্যাপি থাকতো? এরপর নীলাদিত অগ্নিবকে বলে আমি জানি সবটাই হঠাৎ করে হয়ে গেছে আর আপনারা হয়তো কেউ এই বিষয়টা মেনে নিতে পারছেন, কিন্তু আমি আরো বড় বিপাকে। আসলে পরিস্থিতি, অগ্নিব বলে পরিস্থিতি কি ছিল কেমন ছিল আমি ভালো করেই জানি, কিন্তু আজকে আপনি আমার জায়গায় থাকলে কি করতেন বলুন তো? পরিস্থিতির জন্য যে দায় তাকে আমি ভালো করেই চিনি। পর অগ্নিব সেখান থেকে চলে যায়। অগ্নিব তার দাদুকে বলে আজকে আপনি হয়তো দারুণ খুশি। কর্তা দাদু বলে তোমার বোন যা করেছে তাতে কি তোমার বাড়ির লোক সবাই খুশি হতে পারছে? অগ্নিব বলে প্রিয়া একটা ভুল করেছে, তাই আপনি ওর গোটা জীবনটাই নষ্ট করে দিলেন, যেমন আমার জীবনটা নষ্ট করেছিলেন। এরপর কর্তা দাদু বলে বোকার মতো কথা বলো না, আজ তোমার বোনের বিয়েটা না হলে কি হতো তোমার জানা আছে? অগ্নিব বলে কিচ্ছু হতো না, আপনার এই প্রবীণ বস্তা পচা নিয়ম বাঁচিয়ে রাখতে আর কতজনের জীবন নষ্ট করবেন আপনি? কর্তা দাদু বলে আজকে আমার এই কথাটাও শুনতে হলো, আমি বাড়ির ছেলে মেয়েদের জীবন নষ্ট করছি। তিমির অগ্নিবকে শান্ত হতে বলে। পর কথা অগ্নিবকে বলে যা বলার আমাকে বল। কর্তা দাদুকে এইভাবে কাঠগড়ায় দাঁড় করাবেন না, উনি কিছু করেনি, শুধুমাত্র অসহায়ের মতো মত দিয়েছেন। অগ্নিব বলে আমি কার সাথে কি কথা বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুই যখন সিদ্ধান্ত নিয়েছিলিস তখন আমায় জিজ্ঞাসা করেছিলিস, আমার সিদ্ধান্ত জানতে চেয়েছিলিস, চাসনি তো। অগ্নিব তিমিরকে বলে ছোটকা ওকে বলে দে আমি যখন ডিসিশন নেব ওরও কথা বলার কোনো অধিকার নেই। এরপর অগ্নিবর বাবা অগ্নিবকে বলে 100 বার আছে ওর অধিকার, তুমি রাগের মাথায় দিশা হারিয়ে যেভাবে বাবার সাথে কথা বলছো সেটা বলা তোমার উচিত নয়। কথা সেটা বুঝতে পারছে, কিন্তু আমার দুর্ভাগ্য সেটা তুমি বুঝতে পারছো না, উনি তোমার দাদান, আমি তোমার বাবা। অগ্নিব বলে আপনারা কখনো আমার দাদান বাবা হওয়ার চেষ্টা করেছেন? আপনারা চেয়েছেন শুধু এই বাড়িতে নবীনকে দমিয়ে রাখতে, আমার শুধু একটাই চিন্তা আমার বোন খুশি কি আর প্রিয়া খুশি নয়। পর কর্তা দাদু বলে আমি জানতাম তুমি এই কথাগুলোই বলবে, আর সকলে জানো গুহবাড়িতে দাদু নাতির সম্পর্ক কেমন। বোনের খুশির মুখ দেখতে গেলে বোনের সম্পর্কে খোঁজ খবর রাখতে হয়, সে ঠিক পথে যাচ্ছে কিনা খবর রাখতে হয়। কোনোদিনও চিন্তা করেছো তুমি? আজ বড় বড় কথা বলছো। এরপর লেখা এসে অগ্নিবকে বলে এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই ওর কোনো দোষ দেখতে পাচ্ছিস না? বাড়ির কাউকে কিছু না জানিয়ে রেডিও অফিসে চাকরি করতে চলে গেল, এখানে একটা ছেলের সাথে তার সম্পর্ক তৈরি করলো, তার জন্য বিয়ের
মণ্ডপ থেকে পর্যন্ত পালিয়ে গেল, তারপরেও তুই বলবি ওর কোনো দোষ নেই? তুই বল তোর বিশ্বাস রাখার মতো কোন কাজটা ও করেছে? এরপর অগ্নিপ কর্তা দাদুকে গিয়ে বলে, আজ আপনাকে বলতেই হবে কি এমন একটা দোষ করেছিল আমার ছোট বোনটা, এভাবে ওর জীবনটা আপনি নষ্ট করে দিলেন। চুপ করে থাকবেন না, আজ আপনাকে এর উত্তর দিতেই হবে। সবাই অগ্নিপকে বোঝানোর চেষ্টা করে, অগ্নিপ কোনো মতেই বুঝতে চায় না। এরপর কথা অগ্নিপকে বলে, আমার একটা কথা আপনাকে শুনতেই হবে। কর্তা দাদুর সাথে আপনি এভাবে কথা বলবেন না, উনি একটু আগে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন। কথা অগ্নিপর হাত ধরে বলে, আমি আপনাকে কিছুতেই যেতে দেব না। অগ্নিপ কথার দিকে তাকিয়ে মনে মনে বলে, তোকে আমি সত্যিই চিনতে পারি না। কখনো মনে হয় তুই যা করিস ঠিক করিস, কিন্তু আজ তুই যেটা করলি সেটা আমি কখনো আশা করিনি। এত বড় একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়ে তুই নিয়ে নিলি। আমি তো বলেছিলাম আমি তোর পাশে আছি। কথা মনে মনে বলে, আমি বুঝতে পেরেছি আপনার রাগটা হয়েছে আমার উপর। আপনার বোন অনেক আদরের, অনেক কাছে, তার বিয়েটা এইভাবে হলো। তার ব্যাপারে কিছু কথা আমি আগেই জেনেছি, আমি আপনাকে জানাতে চেয়েও পারিনি জানাতে। আজকে সবটা জেনে আপনার মনে হচ্ছে আমি আপনার বোনের জীবনটা নষ্ট করে দিয়েছি। এটাই স্বাভাবিক, আমার যে আর কোনো উপায় ছিল না পাচক মশাই। কথা অগ্নিপকে বলে, আমার আর কোনো উপায় ছিল না। এই বিয়েটা না হলে পিয়া লগ্নভ্রষ্টা হতো। কর্তা দাদু বলে, কাকে কি বলছো? লগ্নভ্রষ্টা হলে একটা মেয়ের জীবনে কি হতে পারে জানে কি ও? অগ্নিপ বলে, এইগুলোকে আমি বস্তা পচা নিয়ম বলে মনে করি। কি হতো, পিয়ার বিয়ে হতো না, প্রিয়া এই বাড়িতেই থেকে যেত। আমার বোন এতদিন আমার কাছে যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকতো, তাতে পিয়ার কোনো ক্ষতি হতো না। ম্যান্ডি মনে মনে বলে, বেশ হয়েছে, তোর কপালে এবির সঙ্গে সোহাগ করা নেই গবর দেবী। কালে কালে দেখ না আরো কি কি হয়। কথা মনে মনে বলে, সেই যা ভেবেছিলাম তাই হলো। পাচক মশাই আমাকে পিয়ার বিয়ে নিয়ে ভুল ভাবলো। আপনি যতই ভাবুন আমার সাথে বিয়ে হয়ে আপনার কপাল পড়েছে, কিন্তু যে করেই হোক আমি আপনার অভিমান ভাঙাবই। নীলাদ্রির কথার কাছে এসে বলে, এবার তো মাকে খবরটা জানাতে হবে। মাকে ফোন করেও পাচ্ছি না। প্রিয়া অ্যানিকে আর ম্যাডিকে বলে, মা গোবর দেবী আর দাদান মিলে আমাকে এই ভ্যাবলা চরণের সাথে বিয়ে দিয়ে দিল, যে কিনা তার নিজের মায়ের সাথে সত্যিটা বলার ক্ষমতা নেই। এরপর কথা তার বড় মামিকে ফোন করে বলে, তুমি একবার আমাদের বাড়িতে আসো। এরপর দেখা যায় কথা মনে মনে বলে, এখনো দেরি হয়ে যায়, আমাকে পাচক মশাইকে সবটা জানাতে হবে। ওনার ভুল ধারণা ভাঙতেই হবে। আমাকেও তো জানতে হবে কেন দা ভাইকে পাচক মশাই মেনে নিচ্ছে না। নীলাদ্রি তাপন মনে বলে, আমি জানি এইভাবে হুট করে বিয়ে করা যায় না, তার উপর আপনি আমাকে একেবারেই চেনেন না, কিন্তু আমি কথা দিচ্ছি আমি আপনাকে কোনো কিছু নিয়েই বিরক্ত করব না। আপনি একদম আপনার মতো থাকবে। এরপর নীলাদ্রি পিয়ার কাছে গিয়ে বলে, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আপনি বসুন না, আমি একটা চেয়ার এনে দিই। প্রিয়া প্রচন্ড রেগে গিয়ে বলে, আমার ভালো মন্দ নিয়ে আপনাকে ভাবতে হবে না। এরপর প্রান্তিক নীলাদ্রিদের কাছে গিয়ে বলে, আমার বোনের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাই, কিছু মনে করবেন না, ও কিন্তু মনের দিক থেকে ভালো মেয়ে। এরপর দেখা যায় কথা অগ্নিপকে বলে, আপনার কেন মনে হচ্ছে আমি পিয়ার জীবনটা নষ্ট করে দিলাম? ও যাকে ভালোবাসতো সে ওকে ঠকিয়েছে। অভিজিতের কথা বলতেই অগ্নিপ কথাকে বলে, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।